একটা বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা নিয়ে আসলে আমাকে অনেকেই কল করছেন। আমি এতক্ষণ শুটিং করেছি কারণ আমি চাইনি কাজটা ফেঁসে যাক, বিকজ যে লাইভ করেছে সে অলরেডি কাজটা মানে ফাঁসিয়ে দিয়েই চলে গেছে, সিনটা কমপ্লিট না করে চলে গেছে। সো আমি চাইনি এত কষ্ট করে একটা কাজ করছি সেটাকে আমি ফাঁসিয়ে দিই। সো আমি একদম সান টু সান শুট করে তারপরে এই যে ফোনটা নিয়ে বসলাম। সো যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। এবং আপনারা আর 15 থেকে 20 দিন পরে তো কাজটা রিলিজ হবে। সো রিলিজ হলেই তো আপনারা দেখতে পারবেন আসলে কাজটা কোন চরিত্রের জন্য কি করা হয়েছে। সো সে এমন ভাবে হয়তো লাইভ করেছে যে আমি হয়তো তাকে পার্সোনালি অ্যাটাক করেছি, পার্সোনালি অ্যাটাকে। তানজিন তিশা মুখ খুললেন, বললেন, নাটকের অভিনয়ের জন্য আমি ওর উপর হাত তুলেছি। আমার ব্যক্তিগত কোনো শত্রুতা ওর সাথে নেই। আমি বা তার উপর হাত তুলতে যাব শুধুমাত্র নাটকের শুটিংয়ের জন্য তার উপর হাত তুলেছি। সে এটাকে ব্যক্তিগত বানিয়ে ফেলেছে, লাইভে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। শুটিং ছেড়ে চলে আসছে। আমি তো কাজ ছেড়ে চলে আসতে পারি না, তাই তো কাজ শেষ করে সবার সাথে কথা বলে নিলাম, সবটা মিটমাট করে নিলাম, কারণ আমার এখানে কোনো দোষ নেই, সবাই এটা ভালো করে জানে। শুধুমাত্র নাটকের শুটিংয়ের জন্যই আমার এই কাজটা করতে হয়েছে। তো এই বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা। কল রেকর্ডে সব কিছুই এবার সবার মাঝে শেয়ার করে নিলেন। ভালো করে জানে এটা, আসলে এটা নিয়ে আমার বলার কিছুই নাই। এবং সবচেয়ে বড় কথা, এখানে আমাদের সিনিয়র আর্টিস্ট আছেন, এখানে আমাদের ডিরেক্টর আছে, এখানে পুরো টিম আছে। তারা দেখেছে, তারা জানে যে আসলে কতটা প্রফেশনালি প্রতিটা মানুষ এখানে কাজ করছে। আমার মনে হয় আমার বাবার চরিত্রে এখানে কাজ করছে সেলিম ভাই, আমার ডিরেক্টর রিঙ্কু ভাইয়া। আমার মনে হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করলেও অনেক কিছু জানতে পারবেন। বাট এরকম সিলি একটা বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না আসলে কেউ কথা মানে বলা উচিত। বাট আমি বলছি, যেহেতু আমার একটা দায়িত্ববোধ আছে, আপনারা সবাই আমাকে কল করছেন জার্নালিস্ট ভাইয়েরা, দ্যাটস